সুপ্রভাত বন্ধুরা, আজ ২৭ নভেম্বর বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। পিটিআই নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রেক্ষিতে ২৪শে নভেম্বর দেশ জুড়ে মানুষকে পথে নামার শেষ আহ্বান জানান ইমরান খান। তারপরেই পাকিস্তান জুড়ে শুরু হয়েছে উত্তাল বিক্ষোভ। পাকিস্তানের রাজধানীতে নামল সেনা, দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ। গতকাল ইসলামাবাদের পথে লক্ষ লক্ষ ইমরান সমর্থক, সেনা সংঘর্ষে নিহত ৫ সেনা, অগ্নিগর্ভ পরিস্থিতি পাকিস্তানে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউক্রেন যুদ্ধের মাঝে ব্রিটেনের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিলেন পুতিন। ১৬ বছরের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না, নতুন আইন আনতে চলেছে অস্ট্রেলিয়া। পরবর্তী সংসদীয় অধিবেশনে এই সংশোধনী প্রস্তাবিত হবে। তার ১২ মাস পর এটি আইন হিসেবে কার্যকর হবে। ফিলিপাইনে প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রকে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতারতে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির সবচেয়ে প্রভাবশালী দুটি রাজনৈতিক পরিবারের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ল। ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় একটি বাড়ির পাশে ভেঙে পড়ল কার্গো বিমান। এতে নিহত হন একজন সাধারণ মানুষ, আহত ৩। আমেরিকার ফেডারেল কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম বন্ধের পক্ষে এবার জোরালো দাবি করলেন ইলন মাস্ক। সম্প্রতি ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নতুন সরকারি ব্যয় পরিচালনা পদ্ধতি খতিয়ে দেখতে টাস্কফোর্সের নেতৃত্বে এনেছেন। মিশর লাগোয়া লোহিত সাগরে এক পর্যটকবাহী ইয়াক ডুবে নিখোঁজ ১৭ যাত্রী। উদ্ধারে নেমেছে মিশরের সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে ২৮ জন যাত্রীকে। আসছি দেশের খবরে। আচমকায় ভরা রাস্তায় বয়ে যাচ্ছে রক্তের মতো থকথকে লাল রঙের স্রোত। এক নজরে দেখলে রক্তবন্যায় মনে হবে। ভর সন্ধ্যায় ব্যস্ত রাস্তায় রক্তের মতো স্রোত বয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হায়দ্রাবাদে। দেখেই আঁতকে ওঠেন পথ চলতি সাধারণ মানুষ। তদন্তে জানা গেছে ওই দুর্গন্ধময় লাল তরল আসলে রাসায়নিক কারখানার বর্জ্য। মাঝরাতে বিস্ফোরণে ভেঙে পড়ল ৩টি বাড়ি। সোমবার মধ্যপ্রদেশের মোরেনায় ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের জেরে বাড়ি চাপা পড়ে এখনো পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। জখম অবস্থায় চিকিৎসাধীন আরও ৫ জন। সম্ভালে সাম্প্রদায়িক অশান্তির ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকেই দায়ী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। তিনি বলেন, সম্বলের ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশ সরকার ষড়যন্ত্রে যুক্ত। বিভাজনের রাজনীতিকে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশ জুড়ে জনস্রোত, বিভাজনের রাজনীতিকে করা হুঁশিয়ারি। শ্রমজীবী মানুষের জীবনের দাবিতে বিভাজনের রাজনীতিকে কড়া হুঁশিয়ারি দিলেন শ্রমজীবীরা। প্রতিবাদের উত্তাপে নভেম্বরের শেষে তপ্ত থাকল আম জনতার ভারত। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন মিটতেই আবার বাজল ভোটের বাদ্যি। তবে এবার রাজ্যসভার নির্বাচন। দেশের ৪ রাজ্যের ৬ ফাঁকা আসনের জন্য নির্বাচন হবে ডিসেম্বর মাসে। মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে নির্ঘণ্ট প্রকাশ করেছে। ঐতিহাসিক দিল্লি চলো ৪ বছর পূর্ণের মাথায় মোদী সরকারের বিরুদ্ধে গতকাল দেশ জুড়ে সোচ্চার বিক্ষোভে সামিল হলো শ্রমিক, কৃষক, ক্ষেতমজুররা। ভাগলপুরে পুলিশের লাঠিচার্জে জখম ৬, আটক ৩। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিলেন নেতৃত্ব। শিন্ডে নাকি ফড়নবিশ, মহারাষ্ট্রে জট কাটাতে নাজেহাল বিজেপি। অফলাইন এবং অনলাইন দুইভাবেই পঠন পাঠন চালু করা হোক, স্কুলগুলোকে নির্দেশ দিল দিল্লি সরকার। ২৮ তারিখ ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন রাহুল, তেজস্বী সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। সংসদে আদানি ইস্যুতে চাপে কেন্দ্র। ২ দিনের জন্য মুলতবি সংসদের শীতকালীন অধিবেশন। ইভিএম কারচুপির অভিযোগে বিরোধীদের ব্যালট ফেরানোর দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এখন রাজ্যের খবর। নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই জামিন পাওয়ার ৬ দিনের মাথায় আবার গ্রেপ্তার সেই শতরঞ্জন। গেলেন ইডির হেফাজতে। সিবিআই হেফাজতে নিল সন্তু এবং শান্তনুকে। নৈহাটি শ্যামনগরে কাজ থেকে ফেরার পথে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ। ২ দিন পর গ্রেপ্তার তৃণমূলের ২ কর্মী। থ্রেড কালচারের অভিযোগে কল্যাণীর মেডিকেল কলেজে ৪১ জন ডাক্তারি পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল। সেই সাসপেনশনের স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলেজ ঢোকার অনুমতিও দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর বচসার মধ্যে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার হলো স্বামী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রা থানার গগনাবাইদ গ্রামে বাউরিপাড়ায়। ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয় স্বামী। শেষে খেলার খবর। মঙ্গলবার অনূর্ধ্ব ১৩ অম্বর রায় সাব জুনিয়র টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও গড়িয়া সবুজ দল।
প্রথমে ব্যাট করে সবুজ মেরুন শিবিরের খুদেরা। ৪৫ ওভারে তোলে ৫৮৩ রান ৪ উইকেটে। অম্বর রায় সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে যার রেকর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্বস্তি বাড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডে। রাজনৈতিক পরিস্থিতির কারণে সিরিজের মাঝপথেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশে ফিরিয়ে নিচ্ছে ক্রিকেটারদের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।